শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি। মাতাশ্রী, এই সংসারের সমস্ত জীবের পালনকর্তা কে? সম্পূর্ণ সৃষ্টির রচনাকর্তা কে? আমি শক্তি, সমস্ত সৃষ্টির নির্মাণকর্ত্রী আমি, আর তাতে পরিবর্তন করিও আমি। এই সৃষ্টির সঞ্চালন আমার দ্বারাই হয়। এই সৃষ্টি আমার থেকেই উৎপন্ন হয়েছে, তরু হয়ে, বৃক্ষ হয়ে, ফুল হয়ে, প্রাণী হয়ে, মানুষ হয়ে, রাক্ষস হয়ে, এই সব আমার থেকেই উৎপন্ন হয়েছে। আমি ঋতু হয়ে সবাইকে সাহায্য করি এবং সময় অনুযায়ী অবতার রূপে আবির্ভূত হই। আমার বহু অবতার আছে পুত্র, এবং তার মধ্যে কিছু অবতার এইগুলি: কখনো ভুবনেশ্বরী রূপে, কখনো কামেশ্বরী রূপে, দুর্গা রূপে, কালী রূপে। এই সমস্ত অবতার আমারই। কার্তিক অবতারের কথা আমি তোমাকে বলছি। এক বনে পাহাড়ের মাঝে সুন্দর ঝর্ণা এবং সবুজ গাছের মাঝে বেটিকুলের রাজা মলয়নের পুত্রী উমা রূপে আমি জন্ম নিয়েছিলাম। সমস্ত সৃষ্টিতে রাজত্ব করি আমি শিবের পত্নী। শিবের দর্শনের জন্য আমি 12 বছর তপস্যা করেছিলাম। ঈশ্বরের প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল। তুমি শুনছো তো পুত্র? ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। উমা, উমা, ওম নমঃ শিবায়, উমা, ওম নমঃ উমা, শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। একদিন না দুদিন? আজ চৈত্র পূর্ণিমা। আজ 12 বছর হয়ে গেল। ওই নটরাজ শিব আসবে আসবে এরকম তুমি বলেই যাচ্ছ। সে এলো কি? বড় বড় রাজা মহারাজা তোমাকে বিয়ে করবে বলে অপেক্ষা করে আছে, কিন্তু তুমি না বলে দিয়েছ। এর কারণ কেবল তুমিই নও, তোমার বাবাও বটে। জানি না সে কেমন রাজা, যেখানে সেখানে রাস্তায় যেখানে সেখানে পাথর দেখতে পান তো শিবলিঙ্গ ভেবে তাকে পূজা করতে থাকেন। আজ তাকে আসতে দাও। সত্যি কি আমি বলবো। পরমেশ্বর, আপনি আমার দুঃখ দূর করুন ভগবান। হে পরমেশ্বর। মহারাজ, আপনি প্রতি চৈত্র পূর্ণিমার দিন এখানে এই ঘন জঙ্গলে এসে এই শিবলিঙ্গের দর্শন করেন। এটার কোনো বিশেষ কারণ? কারণ আছে মন্ত্রীমশাই, কারণ আছে। কারণ বিবাহের অনেক বছর পরেও আমাদের কোনো সন্তান হয়নি। আমি মহাদেবের কাছে প্রার্থনা করলাম। একদিন শিকার থেকে ফেরার সময় আমি একটা হরিণ দেখলাম। ও দৌড়চ্ছিল, আমি ওর পিছু নিলাম। সেই হরিণটা এখানে এলো আর এসে অদৃশ্য হয়ে গেল। তারপর এখান থেকে আমি লতা পাতাগুলো সরালাম, আর আমি ভেতরে কি দেখলাম, সেখানে হরিণটা ছিল না, সেখানে একটা শিবলিঙ্গ ছিল। তা দেখে আমি সব ভুলে গেছি। সেই সময় আকাশবাণী হলো, হে রাজা, আগামী চৈত্র পূর্ণিমা তিথিতে তোমার স্ত্রী একটি সুন্দর কন্যার জন্ম দেবেন, আর সেই সুন্দর কন্যার নাম উমা রেখো। আর হ্যাঁ, ওর ইচ্ছার বিপরীতে কোনো কাজ করো না। ব্যাস এই কথাই হলো। চলুন। উমার জন্মও হলো। আমি ওর ইচ্ছার বিপরীতে কখনো কিচ্ছু করিনি, কিন্তু এখন ওর এই দশা দেখে খুব দুঃখ হয়। এটার কোনো কারণ মহারাজ? কারণ 12 বছর আগে যখন ওর তপস্যা শুরু করে, তখন আমি ওর ইচ্ছার বিপরীতে কিচ্ছু বলতে পারিনি। ওর তপস্যা এত কঠিন হবে আর এতদিন অবধি চলবে, আমি এটা কখনো ভাবিনি মন্ত্রীমশাই। তাই আমি ভগবান শিবের কাছে প্রার্থনা করতে আসি, যাতে উমার তপস্যা সমাপ্ত হয়।
এটা অত্যন্ত আবশ্যক, কেননা উমার এই দশা আমি আর দেখতে পারি না মন্ত্রী মশাই। এখন ভগবানই কেবল কৃপা করতে পারেন, পরমেশ্বর। আমি এই জঙ্গলের রাজা, সবকিছু সৃষ্টি করা ধ্বংস এই করা সাধু, আমি। দাঁড়াও, এখানে এসো। মহারাজ দাঁড়িয়ে আছে, তুমি দেখোনি? আমার কাছে তো রাজা আর গরিব একই। তুমি কে? কোথা থেকে এসছো? আমার কোনো নাম নেই, কোনো গ্রাম নেই। এটা কি বলছো? তোমার মা বাবা তোমার নাম রাখেনি নাকি? মা বাবা হবে তবে তো নাম রাখবে। মা বাবা ছাড়া তোমার জন্ম হয়েছে? এটা কি পাগলের মতো কথা বলছো? কেননা সব লোক আমাকে পাগলই বলে। হ্যাঁ, এই কথায় কোনো সন্দেহ নেই। আচ্ছা বলো, এই জঙ্গলে তুমি কি করছো? সব জায়গায় ঘোরা ফেরা, এই তো আমার কাজ। আচ্ছা, মন্ত্রী মশাই, এর সাথে আমরা কি কথা বলবো? সাধু বাবা, আপনি যান, জঙ্গলে গিয়ে যেখানে ইচ্ছে ঘুরুন। শুনুন, যদি আমি এইভাবে জঙ্গলে ঘোরাফেরা করি তবে আপনার মেয়ের বিবাহ কেমন করে হবে? আপনি কি বলছেন? আপনি আপনার মেয়ে উমার বিয়ের কথা আলোচনা করছিলেন না? হ্যাঁ সাধু বাবা, ওর বিয়ে হবে কি না হবে এই ভাবছিলেন না? হ্যাঁ সাধু বাবা, আমার মেয়ে উমার বিয়ে হয়ে যাবে তো? অবশ্যই হবে। আজই বড় চলে আসবে। আসবে না নয়, এসে গেছে। হ্যাঁ? কে সেই বর? ঠিক সময় বলবো। তো আপনি আমার সাথেই চলুন। আমি আপনার সঙ্গে যেতে পারবো না। এখন আপনি যান, আমি নন্দীর ওপর বসে চলে আসবো। নন্দীর উপর বসে? কিন্তু আমাদের কাছে ঘোড়া আছে তো সাধু বাবা। আমি ঘোড়া পছন্দ করি না, আমার জন্য নন্দীই ঠিক আছে। নন্দীর ওপর বসে তো আপনি আজকে পৌঁছতে পারবেন না। মহারাজ, আপনি আমার কথায় বিশ্বাস করছেন না? হ্যাঁ, বিশ্বাস তো আছে, কিন্তু কিন্তু কি করছেন? আমি কখনো কারোর বিশ্বাস ভাঙি না। মহারাজ, আপনার কন্যা যেখানে তপস্যা করছে আপনি সেখানেই যান। আমি আপনার সঙ্গে ওখানেই দেখা করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আসুন আসুন, আপনাদের এখানে আসতে এত দেরি হলো কি করে? আসুন। ইনি যা যা বলেছেন করে দেখিয়েছেন। ইনি সাধারণ নন, সিদ্ধ পুরুষ। কেন, শিবের পূজা হয়ে গেল বুঝি? হ্যাঁ দেবী, সব পুজো ভালোভাবে হয়ে গেছে। আপনিও শিব ভক্তদের মতন পাগল হয়ে গেছেন। মনে হচ্ছে এই শিবের পূজা আমার মেয়ের প্রাণ নিয়ে নেবে। কিন্তু আমি এরকম হতে দেব না। উমার বিয়ে তাড়াতাড়ি হতেই হবে। সেই জন্যই তো সাধু বাবাকে এখানে নিয়ে এসেছি। আসুন সাধু বাবা, এখানে আসুন। এই সাধুর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবে? না দেবী, এই সাধু একজন সিদ্ধ পুরুষ। ওনার যোজনা অনুযায়ী আমাদের যে উমার। কোনো অজানা সাধুকে ডেকে ওনার যোজনা মেনে নেবেন নাকি? এই সাধুর কথা আপনিই শুনুন। আমি এরকম লোকদের কথা একদম শুনি না। দেবী, দেবী, এই শুনছো, ওর তপস্যা এক্ষুনি ভঙ্গ করো। দেবী, উমার ইচ্ছা বিপরীতে কিচ্ছু করো না। আপনি চুপ করুন, আপনি কিছু জানেন না। ওর তপস্যা এক্ষুনি ভঙ্গ করো, যাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মন্ত্র জপ আর পূজা পাঠ সব ভঙ্গ করে তোর দেব। মন্ত্র জপ আর পূজা পাঠ সব ভঙ্গ করে
আপনারা ওর তপস্যা ভাঙতে পারলেন না। যান, আমি ভাঙছি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দেবী, ওই বালিকাদের নৃত্যেও আপনার তপস্যা ভাঙল না। কেউ পাথর ছুঁড়েও মারল, কেউ কেউ আখ দিয়েও মারল, কেউ আবার লাঠিও মারল, আবার কেউ লাঠি দিয়েও মারল। এই সব কিছুকে এই পাগল সহ্য করে নিল, কেননা ওই শিবের তো মা বাবা নেই। দেবী, আপনি ওই অনাথের সঙ্গে প্রেম করেন? যদি আপনি আমার মতো সাধুর সঙ্গে প্রেম করতেন তবে অনেক ভালো ফল হতো। ওম নমঃ শিবায়। শেষ পর্যন্ত আমি উমার তপস্যা ভেঙে দিয়েছি না? সেসব তো ঠিক আছে, কিন্তু বর কোথায়? ধৈর্য ধরো, এসে যাবে। উমা, তুমি 12 বছর তপস্যা করলে একজন বৃদ্ধ সাধুকে বিয়ে করার জন্যে? বাবা, আপনি জানেন না ইনি কে? প্রভু, আপনি এই সাধুর ছদ্মবেশ ছেড়ে এখানে সবাইকে আপনি দর্শন দিন, আপনার আসল রূপে দর্শন করান প্রভু। পরমেশ্বর, 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 আমার মেয়ে হয়ে দেবী পার্বতী জন্ম নিয়েছেন। আমি ধন্য হয়ে গেলাম প্রভু। এই পৃথিবীতে অনেক উঁচু বংশের লোক আছেন, সেই বংশে জন্ম না নিয়ে আমাদের নিচু বংশে জন্ম নিয়েছেন প্রভু। আমি আপনার এই উপকার কখনো ভুলব না। হ্যাঁ হ্যাঁ। বাবা, আমি পূর্বজন্মে দক্ষ রাজার কন্যা ছিলাম। আমার নাম দাক্ষায়ণী ছিল। আমি পিতার বিরুদ্ধে কৈলাসপতি শিবকে বিবাহ করেছিলাম। পিতা একে অপমান করেছিলেন। সেই অপমানকে উমা সহ্য করতে পারেনি। ওর নিজের বাবার পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য মানুষের রূপে জন্ম নিয়েছে এবং এই জীবনেও বিয়ের প্রতিশ্রুতি নিয়েছে। ওর তপস্যাতেই ওর বাবার পাপ ধুয়ে গেছে। আপনি যখন এসে আমার কাছে সন্তান প্রার্থনা করলেন, তখন আমার মনে হলো পার্বতীর লালন পালন আপনার চেয়ে ভালো এই পৃথিবীতে আর কেউ করতে পারবে না। এই জন্যে এর জন্ম এই বংশেই হলো। আমি উমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার প্রতিশ্রুতি পুরো করবার জন্যে আমি উমার সঙ্গে বিবাহের জন্য এসেছি। পরমেশ্বর, যদি আপনি আমাদের বংশের রীতি অনুযায়ী বিবাহ করেন তো আপনার অনেক কষ্ট হবে। শোনো মা, আপনি এই চিন্তা করবেন না। সবার কষ্ট যিনি দূর করেন, নিজের ভক্তদের কখনো নিরাশ করেন না, তাই না প্রভু? পরমেশ্বর, আমাদের বংশের নিয়ম অনুযায়ী চিতাবাঘকে বধ করে তার নখ দিয়ে মঙ্গলসূত্র বানিয়ে বধূকে পরাতে হয় প্রভু। আমি চিতাবাঘ বধ করেছি এবং তাকে নিজের হাতে মেরে ওর চামড়া বস্ত্ররূপে পরিধান করেছি। অহংকার নামের হাতিকে মেরে ওর চামড়া ঢাকা দিয়ে শুয়ে থাকি। এখন আমি চিতার নখের মঙ্গলসূত্র নিয়ে আসি, কিংবা হাতির দাঁতের না মঙ্গলসূত্র? না, চিতার নখই যথেষ্ট। মন্ত্রী মশাই, বিবাহের আয়োজন শুরু করুন। এই সংসারে জ্ঞান ছড়ার জন্য শিব পার্বতীর পুত্র কার্তিকের জন্ম হলো। সর্বলোক তার থেকে জ্ঞান প্রাপ্ত করতে লাগলো। আপনি যে কোনো সমাধানই করুন মহাদেব, কিন্তু এই কাজটি আমাদের শাস্ত্রের বিরুদ্ধে। এই কথা? আপনি কৈলাস পর্বত থেকে এখানে এসে বনে বিচরণ করে এমন এক বংশের মেয়ের সাথে বিয়ে করলেন, এটা কিন্তু শাস্ত্রের পক্ষে অত্যন্তই অনুচিত। এই কথা? আগে হ্যাঁ, আপনি এখনই কৈলাস পর্বতে প্রস্থান করুন। ব্রহ্মদেব, এ হতে পারে না। আমি এখানে থাকলে আপনার কি অসুবিধা? দেবতারা যা কষ্ট করেছে সেটা কম কিসের? আপনি চান আমিও কষ্ট করি? আপনার এখানে আগমনে আমার সৃজনে বিঘ্ন ঘটছে। শুনুন ব্রহ্মদেব,
হ্যাঁ, ব্রহ্মদেবজি, আপনি বলছেন সৃষ্টি করতে বিঘ্ন আসছে, তা সৃষ্টি করতে আপনি বন্ধ করে দিচ্ছেন না কেন? এটা সম্ভব নয়। সৃজনের মাধ্যমেই শিব আর বিষ্ণু দুজনে নিজের কর্ম করেন, আর এই 3 দেবতার মধ্যে সব থেকে বেশি যোগদান আমারই, কেননা আমি সৃজন করি। এসব অনেক বড় কথা, তুমি এখনো অনেক ছোট, তুমি বুঝতে পারবে না। এই কথা? আচ্ছা, বলুন, আপনি বলছেন উৎপত্তি করেন, কি করে উৎপত্তি করেন? পঞ্চতত্ত্ব থেকে উৎপন্ন করি। কোন পঞ্চতন্ত্র? ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ। পঞ্চতন্ত্র থেকে জন্ম হয়ে যায় কি? না না, এর সাথে প্রাণও প্রতিষ্ঠা করতে হবে। প্রাণের কথা বলছেন আপনি? এ প্রাণ কি আছে? প্রাণ অর্থাৎ ওম শব্দের ধ্বনি। শুধু ওই ধ্বনিতেই প্রাণ হয় কি? না না, একদমই নয়। আচ্ছা, এই কথা। তো প্রাণের মধ্যে কি হয় সেটা বলুন না। ব্রহ্মদেব, প্রাণের মানে ভালো করে বোঝবার জন্যই আপনাকে জিজ্ঞাসা করছি। সে আমি জানি না, আর জানার কোনো দরকারও নেই। মাটির ঘড়া বানানোর জন্য মাটি চাই, সেটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, এটা জানার দরকার কখনোই পড়ে না। ব্রহ্মদেব, আপনি প্রাণের মানে জানেন না, সেই জন্য আপনি যা বানান সবই উল্টোপাল্টা হয়ে যায়, বুঝতে পারলেন? তুমি জানো তাহলে প্রাণের অর্থ? হ্যাঁ, আমি এটা জানি, এই জন্য নির্ভয় আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি প্রাণের মানে জানেন না, তাই আপনার সৃষ্টি ছেড়ে দেওয়া উচিত। তুমি বললেই আমি ছেড়ে দিতে পারি না সৃজন করা। কেন আপনি ছাড়বেন না? হ্যাঁ? কার্তিক, এসব কি হচ্ছে? বাবা, এবার সৃষ্টির কাজ আমিই করব। কার্তিক, ব্রহ্মদেব খুব ভালো, ওর বিরুদ্ধে যেও না। মানে না জেনে কিছু করা উচিত নয়। এটা বলুন, আপনি প্রাণের মানে জানেন? জানি না। আমি তোমাকে গুরু স্বীকার করছি। কি তুমি আমাকে এখন দয়া করে তা বোঝাবে? আমার কাছে আসুন, আমি বলছি। কার্তিক, তুমি আমাকে প্রাণের অর্থ যা বোঝালে, আমি কি সকলকে এই অর্থ বলতে পারি বলো? হ্যাঁ, আপনি সবাইকেই বলতে পারেন। তবে এখন ব্রহ্মাজিকে মুক্ত করো, আমি ওনাকে এই অর্থ বলতে চাই। বাবা, আমি আপনার কথা ফেলতে পারবো না, আমি এখনই একে ছেড়ে দিচ্ছি। কার্তিক, এসব কি হচ্ছে? একটু দাঁড়াও না মা। ব্রহ্মদেব, এই বিষয়ের আপনি অন্য মানে করবেন না। আমি যদি আপনাকে এর অর্থ প্রকাশ করি, এতে আপনার কোনো আপত্তি তো নেই? আমার কারুর থেকে কোনো অর্থ জানার কোনো দরকার নেই। আরে কার্তিক, তুমি আমাকে বন্দি বানিয়ে ঠিক কাজ করনি। আমার শক্তির অনুমান তুমি জানো না। আমার ব্রহ্মাস্ত্র সব অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমাকেও একদিন তার সাক্ষাৎ করতে হবে, আর সেই তোমার থেকে প্রতিশোধ নেবে। বোম্বাস্ত কি বোম্বাস্ত? আমি শক্তির পুত্র, বোম্বাস্ত আমার কি করবে? কার্তিক, ব্রহ্মাস্ত্রের শক্তির জ্ঞান তোমার নেই, আমি পরাশক্তি। ব্রহ্মাস্ত্রের শক্তি আমি জানি, ওতে অনেক শক্তি পুত্র। কার্তিক, ব্রহ্মাস্ত্র সামনাসামনি করতে হলে অনেক শক্তি এবং জ্ঞানের দরকার হয়। মা, সবার থেকে শক্তিশালিনী তুমি, তোমার শক্তি আমাকে দান করো। কার্তিক, তোমার মায়ের থেকে শক্তি পাওয়া অনেক কঠিন কাজ। আশা নিরাশা সব কিছু ছেড়ে এক সাধুর মতো যদি গভীর তপস্যা করা যায়, তবে খুশি হয়ে উনি শক্তি দান করেন। ঠিক সেই রকমই আমার কাছে যে শক্তি আছে, সেই শক্তি থাকলে কাউকে পরাজিত করা যায় না। ওই মহাশক্তিকে পাওয়ার জন্য একমাত্র এই উপায়। আমি ওই উপায়ে শক্তিকে অর্জন করব। আপনি যেভাবে সাধুর বেশ নিয়েছেন সেটা আমাকেও দিন। কার্তিক, প্রথমে তুমি তিরুবন পর্বত যাও। এই মাটির সূত্রপাত সেখান থেকেই হয়েছে। আমি সেখানে জ্যোতি রূপে বিরাজমান। তুমি যে রূপের ইচ্ছা প্রকাশ করেছো, ও তুমি ওখানেই পাবে। পিতা মহাদেবের কাছে সাধুর রূপ যে চেয়েছিল সেই কার্তিক, তার কীর্তি এই সংসারে ছড়াবার জন্য একটি ভক্তকে খুঁজছিলেন।
অরুণগিরির রূপে উনি সেটা পেয়ে গেলেন। রাজা রাজা তুই চলে আয় রাজা রাজা তুই চলে আয় তুই মনের রাজা আমার মনের রাজা তুই মনের রাজা আমার মনের রাজা মন করছে কেমন কেমন এখনই চলে তুই আয় রাজা রাজা তুই চলে আয় রাজা রাজা তুই চলে আয় মন যে খুশি আমার কিছু তো হবেই এবার মনের দাহ শেষ কি করে হবে আমার তুমি কিছু বলে দাও হে প্রিয় আমার মন যে খুশি আমার কিছু তো হবেই এবার করব মোরা ঘর সঙ্গে আমায় নাও প্রেম গ্রন্থ পড়ে তুমি নাও বাচ্চা মনের তার দেখো এই শৃঙ্গার বলছে নয়নে সোয়াজ কাছে দূর থেকে দেখো না আমাকে টেনে নাও কাছে আজ আমাকে দূর থেকে দেখো না আমাকে টেনে নাও কাছে আজ আমাকে রাজা রাজা তুই চলে আয় লা 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 আরে এটা কি সাদা সাদা মতো? আরে এইটা তো কিছুই না। যখন শ্রী অরুণগিরি প্রসন্ন হয় না, তখন তার মন বিশাল হয়ে যায়। তুমি সত্যি বলছো গোবিন্দ? এই নাও, যাও। মালিক, আপনি তো মহান, মহান তাই আপনার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। হ্যাঁ, এ ঘা কি করে হলো? এটা শরীরের তাপের থেকে হয়েছে। তাপ কমবে, এটাও ঠিক হয়ে যাবে। হুম হুম, না, এটা কুষ্ঠরোগ। আপনি এখানে দ্বিতীয়বার আসবেন না, এখান থেকে যান। মোহিনী, রোজ দরজায় দাঁড়িয়ে আমার অপেক্ষা করতে, সে তো তুমিই ছিলে প্রিয়ে। তুমি কি চাও? তুমি আমাকে বলো প্রিয়ে। চাও তুমি সোনা চাও, রূপো চাও, হিরে চাই, আমি দেব। আমাকে ছোবে না, আমার কিচ্ছু চাই না। তোমার পয়সার জন্য আমি তোমার রোগ নিতে পারবো না। যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? গোবিন্দ, মোহিনী আমাকে বাইরে তাড়িয়ে দিল। তুমি দেখে নিও, একদিন ও ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করবে। মালিক, আপনি আপনার খেয়াল রাখা উচিত। এমন কি হয়েছে আমার? হ্যাঁ, আপনার শরীর তো পাহাড়ের মতো। যদি আকাশও পড়ে না, তাহলে আপনার কিচ্ছু হবে না মালিক। মোতির হারের বদল নরতনের হার নিয়ে আসুন মালিক, ততক্ষণে আমি মোহিনীকে বুঝিয়ে দেব। যান মালিক, মোহিনী আপনার অপেক্ষা করবে। তাড়াতাড়ি যান, বুঝতে পেরেছেন না? যান যান।
তুই বেঁচে থাক কিংবা মর, আমার শুধু লাভ চাই। ভাই একটু শুনুন, কোথায় যাচ্ছেন আপনি? বোন, আমি বৈদ্যের কাছে যাচ্ছি। কিন্তু ওখানে নবরত্নের প্রয়োজন কিসে? আপনি কোথায় যাচ্ছেন আমি সব জানি। সব যখন জানো তাহলে চুপচাপ ভেতরে যাও। ভাই, ধন চলে গেলেও আমার অত কষ্ট হবে না, কিন্তু যত্ন করে তৈরি করা আপনার এই শরীর এরকম করে নষ্ট হয়ে যাচ্ছে, এরই কষ্ট হচ্ছে। শরীর তো নষ্ট হয়ে যায়, এ তো তুমিই বলেছিলে। মাটি দিয়ে তৈরি এই মানব শরীর মাটিতে মিশতে চাই তো মিশতে দাও না। তুমি কেন কাঁদছো বোন? যাও, তুমি আমার চিন্তা করো না, যাও। ভাই, এইসব দেখে আমি ঘুমোবো কেমন করে? মোহিনী, 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 শোনো মোহিনী, লক্ষ্মী তোমার ঘরে আমি এসেছে। এখানে আসতে বারণ করেছিলাম না? চুপচাপ এখান থেকে চলে যাও। মানা করো না, পুরো ধন এই পুটুলিতে, সব তোমার জন্যই আছে। এটা নিয়ে নাও, আমি এটা শুধু তোমার জন্যই এনেছি, এর উপর তোমারই অধিকার আছে। নিয়ে নাও মোহিনী। তুমি খালি সম্পত্তি আনোনি, এর সাথে সাথে রোগও নিয়ে এসেছো। কি রোগ রোগ করছো তখন? তোমার রোগ তো শরীরের ভেতরে, আর আমার রোগ শরীরের বাইরে আছে, ব্যাস এই তফাৎ না? এসো। না, তোমার পুরো শরীর পচে গেছে। এই হাত দিয়েই তোর উপর ধন দৌলত লুটিয়েছি, এই জন্যই এরকম হয়েছে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আমার কি হয়েছে? কি হয়েছে? ও তুমি একে বাইরে বার করো। এক্ষুনি তাড়াচ্ছি। এই, তুই বাইরে যাবি কি না? আরে পাপি, আমি আমার নিজের হাতে তোকে কি না কি দিয়েছি, আর এখন তুই বদলে গেলি? এটা কোথাকার ন্যায়? ন্যায়ের কথা এই গোবিন্দর সঙ্গে বলো না, সেই গোবিন্দের কাছে বল। এবার যা এখান থেকে, যা এখান থেকে, তোকে বললাম তো, যা এখান থেকে। আরে বাবা রে, এ কি ধরনের লোক রে ভাই, একে তাড়াতাড়ি তাড়াও, এ তো আমারই কোমর ভেঙে দিল। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। মোহিনী, মোহিনী যেও না। মোহিনী দাঁড়াও। যাও এখান থেকে। ভগবান আমার কষ্ট মেটানোর জন্য একজন স্ত্রীকে পাঠিয়েছেন। এই নাও, এই সব ধন তুমি নিয়ে নাও, কিন্তু আমার দুঃখ দূর করো। হ্যাঁ, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ বোন, তুমি? কি হচ্ছে? হ্যাঁ, আমি তোমার একজন নারীর প্রয়োজন, তো আমি আছি না, আমি আছি না। বোন, তুমি এটা কি বলছো? মা ছোটবেলা ছেড়ে দিয়েছে, তুমিই মা হয়ে আমাকে বড় করেছো। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও আমাকে। আমি পাপী, আমি পাপী, আমি আর কোনো পাপ করতে পারবো না ভগবান। আমাকে এই পাপের থেকে মুক্তি দাও ভগবান, মুক্তি ভাই, দাও আমাকে ভগবান। পিছনে দেখো না, আপনি আজ পর্যন্ত যত ভুল করেছেন, দয়া করে সেই ভুল আর দ্বিতীয়বার করবেন না, কখনো দ্বিতীয়বার করবেন না। তার বদলে ভালো মানুষ হওয়ার চেষ্টা তো করুন। ভালো মানুষ হব, কিন্তু আমার মতো কুষ্ঠরোগীকে কে ভালো মানুষ হতে দেবে বলো? ভাই, আমার কথা শুনুন, এখনো সময় আছে, আপনি একটা সুখী জীবন শুরু করতে পারেন। সত্যি বলছো বোন? তোমার মতো পবিত্র নারীর হৃদয় আমি কষ্ট দিয়েছি, আমার খুব পাপ হবে। আমাকে আটকিও না বোন, আমি যাচ্ছি। দাঁড়ান ভাই, দাঁড়ান, কোথাও যাবেন না, আমার জন্য দাঁড়িয়ে যান, আমার কথা শুনুন। বোন, আমি আজ অব্দি তোমার কোনো কথা শুনিনি, এখন শুনে কি করব? এখন আমাকে আর আটকিও না বোন, আমাকে আর আটকিও না, আমাকে নিজের ভাই, রাস্তায় শুনে যেতে দাও যান। বোন, আমাকে নিজে। হে কার্তিক, আমার ভাইকে রক্ষা করুন।
আমাকে ক্ষমা করো। হে বালক, তুমি আমাকে কেন বাঁচালে? আপনাকে এখন অনেক কাজ করতে হবে, চলুন আমার সঙ্গে। আর কি আছে করার মতো? সব পাপ তো আমি করেই ফেলেছি, আর কিছুই তো বাঁচেনি এখনো এখন। তো আপনার এই সংসারের জন্য গান গাইতে বাকি। আমি গান গাইবো? হ্যাঁ মশাই, আমার প্রশংসার জন্য গুণগান করতে হবে। বালক, তুমি কে? দেখতে তো তুমি খুবই ছোট, আর কথা বলছো একদম বিদ্বানদের মতন। আমি হচ্ছি বালকের রূপে কার্তিক। নাও, আমাকে দেখে নাও। হ্যাঁ, কার্তিক, কার্তিক, প্রণাম করি। উঠুন, আমার গুণকীর্তন করুন। হে প্রভু, আপনার কীর্তির গুণগান করার মতন এত জ্ঞান নেই আমার কাছে। প্রথম পংক্তি আমিই তোমাকে বলছি, পরেরটা আপনি নিজেই বানাবেন। হ্যাঁ 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 হ্যাঁ। সবসময় সত্যেরই জয় হয়। ভক্তিতেই মুক্তি আছে প্রভু। হ্যাঁ, জ্ঞানের আলো নিয়ে এসেছে কার্তিক। এখন কেন কার্তিকের থেকে দূরে থাকবো? অজ্ঞানতা দূর হোক কার্তিকের নাম থেকে। এখন কেন দূরে থাকবো কার্তিকের থেকে? কার্তিক, আমি সুস্থ হয়ে গেছি। কার্তিক, আমার রোগ চলে গেছে প্রভু। হে কার্তিক, শুধু অসুখই যায়নি, আপনার আগের পাপও ধুয়ে গেছে। এখন আপনি অরুণাগিরি নয়, এখন আপনাকে অরুণাগিরি বাবা বলা হবে। কার্তিক, আমি খুবই ভাগ্যশালী প্রভু। আমি পারানি পাহাড়ে তপস্যা করতে যাচ্ছি। আপনি আমার নামে, আপনি সমস্ত সংসারে জ্ঞানের প্রচার করুন। আমি যাচ্ছি, কাজ শুরু করুন। হে কার্তিক, লোক পরলোক, এখানে ওখানে, পৃথিবীতে আকাশে, শুধু তুমিই আমার প্রভু। পন্নী পাহাড়ের মধ্যে তপস্যা করছে যে কার্তিক এখন বড় হয়ে গেছেন। যেই ভক্তজনরা প্রার্থনা করে তাদের মনোকামনা এখন পূর্ণ হতে চলেছে। তার দর্শন যে করে সেই ভক্ত নিজেদের গ্রামে কার্তিকের নামে মন্দির স্থাপন করতে লাগে। परम शक्ति दाता ओगो जगतेर विधाता तुमी, परम शक्ति दाता ओगो जगतेर विधाता तुमी, कार्तिकीय प्रभु हरो जगतेरो कष्ट तुमी, कार्तिकीय प्रभु हरो जगतेरो कष्ट तुमी। परम शक्ति दाता ओगो जगतेर विधाता तुमी, कार्तिकेय प्रभु हरो जगतेर कष्ट तुमी। जय बोलो भगवान, जय बोलो, जय बोलो। পুত্র শঙ্করের আশীর্বাদ আছে শিবে, মনে ধ্যান সে করবে
সুখ বৈভব পাবে সে। পুত্র শঙ্করের আশীর্বাদ আছে শিবের, মনে ধ্যান যে করবে তার সুখ বৈভব পাবে সে। দেখো না মন্দিরে সুন্দর ফুলের বাহার, ভক্তি ভরে করলে পূজা ফল পাবে তুমি তার। করতে হবে সত ভক্তি তাকে, জীবনে সে তো দাতা। পরম শক্তি দাতা ওগো জগতের বিধাতা তুমি, কার্তিকেয় প্রভু হরো জগতের কষ্ট তুমি। সবাই দেখে যাও তার শোভার বাহার, আছে ভক্তের মনেও তাই কত ভক্তি আর শ্রদ্ধা। সবাই দেখে যাও তার শোভার বাহার, আছে ভক্তের মনে তাই কত ভক্তি আর শ্রদ্ধা। ভক্তদের কষ্টকে দূর করে তুমি দাও, পুত্র তুমি শক্তি তাই আমায় আপন করে না। এমনই মহিমা তোমার প্রভু তুমি ভক্তের দয়ার ভগবান। পরম শক্তি দাতা ওগো জগতের বিধাতা তুমি, কার্তিকেয় প্রভু হরো জগতের কষ্ট তুমি, কার্তিকেয় প্রভু হরো জগতের কষ্ট তুমি। দেবী, দেবী, কোন চিন্তায় ডুবে আছো? আমার পুত্র কার্তিক এতদিনে নিশ্চয়ই বড় হয়ে গেছে, এবার ওর বিবাহ দেওয়া উচিত, এরকম আমার হৃদয় বলছে। এর প্রস্তুতি আমরা শুরু করে দিচ্ছি। নারায়ণ হ্যাঁ? আসুন নারায়ণ। নারদদেব, কার্তিক কেমন আছে? আপনি দেখেছেন ওকে? মাতাশ্রী, কার্তিকের সাথে দেখা করা ভীষণই কষ্টকর। কিন্তু কেন? কোটি কোটি ভক্তের ভিড় পেরিয়ে ওনার সাথে দেখা করা খুবই কঠিন। নারদজি, আপনি দেবীর সঙ্গে কথা বলুন, আমি একটু ঘুরেই আসছি। হ্যাঁ, আপনি আমার আগমনে চিন্তিত নন তো? না না, আমাকে গণেশের সঙ্গে দেখা করতে হবে এই জন্যে। কিন্তু হঠাৎ উনি কেন চলে গেলেন? সব কাজেরই কোনো কারণ থাকে, কিন্তু পৃথিবীতে কি হতে চলেছে? খুবই ব্যথা পাচ্ছি, আর সহ্য করতে পারছি না। আমার স্বামীও এখন বাইরে গেছেন, মাও বাইরে চলে গেছেন। বাইরে বৃষ্টি হচ্ছে, মা নদী পার হয়ে আসতে পারবেন না। আমি এখানে একদম একা। আহ! 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 একটু শুনুন না দাদা, একটু শুনুন না। কি হয়েছে বোন? আপনি কে? আপনি মাঝি তো, যে কাবেরী নদীতে নৌকো চালান? হ্যাঁ বোন, কিন্তু ব্যাপারটা কি? আমার মেয়ে গর্ভবতী, আমাকে নদীর ওই পারে যেতে হবে। দেখো বোন, যদি আমরা এই বর্ষায় নৌকো নিয়ে যাই তাহলে আমরা ওপারে যেতে পারবো না, সিধে কৈলাসপতির কাছে পৌঁছবো। তার জন্য বোন, একটু বর্ষাটা কমে যাক, আমি নিজেই আপনাকে পৌঁছে দেবো। ততক্ষণ আমার মেয়ের কি হবে? হে ভগবান, আমার মেয়েকে বাঁচাও। কৃপা করো ভগবান, কৃপা করো, আমার মেয়েকে বাঁচাও হে ভগবান। খুবই ব্যথা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। হে পরমেশ্বর, আমাকে বাঁচাও। মা তুমি ঠিক আছো তো? কি হয়েছে মা, কি হয়েছে? তুমি নদী পার হয়ে কি করে এলে মা? ভগবানের কৃপা। খুবই ব্যথা হচ্ছে, নদীতে তো বান এসে গেছে না? কাবেরী নদী তো কি, আমি তো পাহাড় পর্বত পার করেও আসতাম। মা, আমার খুবই ব্যথা হচ্ছে। আর একটু কষ্ট সহ্য করো মা, সব ঠিক হয়ে যাবে। আহা,
আহা ছেলে হয়েছে একদম মহাবিষ্ণুর মতো। মা, যদি তুমি সময় মতন এসে না পৌঁছতে তো আমি মরেই যেতাম। আমি কি এইভাবে তোমাকে মরতে দিতাম? যদি যমরাজ আসতো ওকেও তাড়িয়ে দিতাম। মা, সূর্য উঠে গেছে, বৃষ্টিও থেমে গেছে। তুমি তোমার বাচ্চাটাকে দেখো, আমি কাপড় ধুয়ে আসছি। ঠিক আছে মা। মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক আছো তো মা? বাচ্চা খুব সুন্দর, কারো নজর না পড়ে। কাবেরী নদীতে বান এসে গেছে, তাই জন্য আমি তাড়াতাড়ি আসতে পারিনি। মা, তোমার প্রসব ভালো করেই হয়েছে, এ ভগবান শিবের দয়া। এ তুমি কেমন কথা বলছো মা? কাল রাত্রে তুমি তো এসে আমার প্রসব করিয়েছিলে। কাল রাত্রিরে আমি এখানে কোথায় ছিলাম? কিন্তু এখনই তো তুমি কাপড় ধুতে গেলে। কি বলছো? আমি তো সারা রাত নদীর ধারে বসেছিলাম, আর এখনই আসছি। তাহলে আমাকে প্রসব করানো আর এই কাপড় ধুতে যাও মহিলা কে? বোন, তুমি ঠিক আমার মতন। তুমি কে বোন? তুমি তো তোমার মেয়ের সাহায্যের জন্য আমাকে ডেকেছিলে, মনে নেই কি? আমি ডেকেছিলাম, কিন্তু আমি তো আপনাকে কখনো দেখিনি। আমাকে চোখ দিয়ে দেখার কি দরকার? মন থেকে স্মরণ করো, তাহলেই হবে। যে আমাকে বিশ্বাস করে তাকেও আমি কখনো নিরাশ করি না বোন। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝে যাবে। হে ভগবান, পরমেশ্বর, আপনি আমার মেয়ের প্রসব করিয়েছেন। আমার মেয়ে কত সৌভাগ্যশালী। পরমেশ্বর, আপনি কাপড়গুলোও ধুয়ে দিয়েছেন। শ্মশানের ছায়ে ময়লা হওয়া আমার এই হাত আজ এই কাপড়গুলো ধুয়ে পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। পরমেশ্বর, আপনি এই সৃষ্টির কর্তা। আপনি মা সেজে আমার মেয়ের প্রসব করিয়েছেন। এই লীলাকে পুরো সংসার জানতে পারে এমন আশীর্বাদ দিন। আপনি একজন সাদাসিধে হৃদয়ের আমার ভক্ত। আমি মা হয়ে প্রসব করিয়েছি এটা মনে রাখার জন্যে এই ত্রিচানগর পর্বতের পাদদেশে উপস্থিত থেকে আশীর্বাদ দিতে থাকবো। ও আমার পরমেশ্বর। মাতাশ্রী, আপনি দেখলেন মহাদেব কাপড় কাচ্ছিলেন, কিন্তু কেন? নারী জাতির মধ্যে নিজের প্রতিষ্ঠা বাড়ানোর জন্য এমন করছিলেন কি? স্ত্রীদের রক্ষা করার জন্য তো আমি আছি, তাহলে ইনি কেন এরকম করলেন? মাতাশ্রী, আপনার মন পুষ্পের মতন কোমল আর মাখনের মতো নরম, তাই আপনি কিছুই জানেন না। বড় কে? 3 দেবতার মধ্যে সব থেকে বড় মহাদেব। ওনার পদের গৌরবে নারী জাতির অনেক হাত আছে, তাই জন্য উনি একজন নারীর সহায়তা করতে গেছেন, যাতে ওনার পদের গৌরব বজায় থাকে। তাই স্ত্রী রূপে গেছেন, যাতে নারী জাতির মধ্যে নিজের প্রতিষ্ঠা আরো বাড়াতে পারেন। তাহলে ইনি স্ত্রীদের দিয়ে জয় জয়কার করাতে চান? জয় জয়কার তো হবেই, কেবল পুরুষ নয়, নারীরাও ভ্রমিত হতে পারেন। সর্বশক্তিশালী, শক্তি ছাড়া শিব কিছুই নন, এটা অসত্য। সব শিবময়, শিবই বড়, সবাই জেনে গেছে। সবাই বলেন শিবই পরমেশ্বর, ওনারই জয় জয়কার হবে। হরি ওং হরি ওং, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমি প্রতিদিন আপনাকে দেখি। আপনি প্রতিদিন শিবজির অভিষেক করেন, আরাধনা করেন, শৃঙ্গার করেন, কিন্তু দেবী শক্তির পূজা করেন না। শক্তি কি অনেক বড় শক্তি, সবচেয়ে বড় শিব শক্তি। শিবের ছায়াই শক্তি, শক্তির কোনো আলাদা কীর্তি নেই। তুমি বুঝেছো? আমি সব জানি। ওই ফুলের মালা আমাকে দাও, আমি চুলে লাগাবো।
কল্যাণী, তুমি তো জানো যে এই জঙ্গলে বেশি ফুল পাওয়া যায় না। হ্যাঁ আমি জানি। এটা জেনেও কেন তুমি ফুল আমার কাছে চাইছো? তোমার পাপ হবে। আমার কথা শুনুন, আমি কি খুব বড় কিছু চেয়েছি, না 9 লাখের হার চেয়েছি? আমি তো কেবল ফুলের মালা চেয়েছিলাম। ফুলের গন্ধ কি ভগবানের চেনা পরিচিত নাকি? আপনি আমাকে তাও দেওয়ার জন্য এত ভাবছেন। আপনি আপনার বউকে একটুও ভালোবাসেন না, তো আমার এখানে থাকার দরকারটাই বা কি? কল্যাণী, কল্যাণী, তুমি এত রেগে চলে যেও না। আহা, এখন কল্যাণীর প্রয়োজন কি? আপনি থাকুন আপনার শিবের সঙ্গে। রেগে যেও না, তুমি ওখানেই দাঁড়াও, আমি ফুল নিয়ে আসছি। ওম নমঃ শিবায়। আমাকে ক্ষমা করো প্রভু, আমাকে ক্ষমা করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভালো লাগছে না? কল্যাণী, তুমি রেগে গেলেও সুন্দর লাগো। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি দরজা বন্ধ করুন। একটুখানি সময় আছে, ঘরে চলো, সব দেখে নিচ্ছি। নারদদেব, ওই পূজারি শক্তি কোনো বড় শক্তি নয়, এই বলল না? শুধু এটুকুই নয়, উনি এটাও বললেন সমস্ত পৃথিবী শিবময়, শক্তি শিবের ছায়া মাত্র, এটাও বললেন তিনি। ওর অবশ্যই দণ্ড পাওয়া উচিত। নিশ্চয়ই পাবে। ওকে দণ্ডিত করার ব্যবস্থা আমি তাড়াতাড়ি করছি। নারায়ণ নারায়ণ। মহারাজ, আমি তো নগর ভ্রমণে করতে যাচ্ছি, হঠাৎ এই জঙ্গলে কেন দাঁড়িয়ে পড়লেন? মন্ত্রী মশাই, আজ সকালে আমাদের রাজ্যসভায় যে পুরোহিত এসেছিল, তিনি কি সত্যি বলছিলেন? তার সত্যতার ব্যাপারে খোঁজ নিতেই হবে মন্ত্রী মশাই। চলুন। মন্ত্রী মশাই, মনে হচ্ছে পুরোহিত যেটা বললেন সেটা সত্যি। দুপুরের পুজোর সময় মন্দির সত্যি বন্ধ আছে। তুমি এক্ষুনি পুরোহিতকে এখানে নিয়ে এসো। কল্যাণী, কল্যাণী, কি করছো? আজ তোমাকে এইরকম দেখে প্রেম করার মন হচ্ছে। খুব প্রেম জেগেছে। আগে আপনি কি বলেছিলেন? রেগে গেলে আমাকে খুব সুন্দর লাগে। তাহলে অন্য সময় আমাকে বাজে দেখতে লাগে? তো সবকিছু এখনই বলে দেবে কি? কোনো দরকার নেই। আপনি তো শিবের পুরোহিত, আপনি এত প্রেম দেখান কেন? আপনার তো এসব থেকে দূরে থাকা দরকার। নিজের মুখে এরকম কথা বলো না। শিবজিও দুজনের সঙ্গে প্রেম করে নিজের পরিবার পালন করছেন, ঠিক সেই রকমই আমিও। দুজন চাই এই বলতে চাইছেন তো? হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে কাউকে আর ভেবেছি কখনো? আমার জন্য তো তুমিই অনেক। আপনি সত্যি বলছেন তো? সত্যি বলছি। সত্যি সত্যি। এখন সবকিছুই সুন্দর দেখতে লাগছে। আমি তো একে সবসময় বাইরেই রাখি। আপনিও না। আমি এর কথা বলছি না, আমি আপনার মনের কথা বলছি। এই কথা দূর থেকে কেন বলছো? একটু কাছে এসে বলো না। এসো না। না বাবা, আমার লজ্জা করছে। বিয়ে হয়েছে এত দিন হয়ে গেল, এখনো লজ্জা আসে? ছাড়ুন না। কল্যাণী, পুরোহিত মশাই, কে এই এত সুন্দর সময় বিঘ্ন ঘটাচ্ছে? আপনারই মতন কোন শিব ভক্ত হবে? পুরো মজাটাতেই জল ঢেলে দিল। শান্তি, কি ব্যাপার? পুরোহিত মশাই, মহারাজ আপনার জন্য মন্দিরে অপেক্ষা করছেন আর বলেছেন যে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে। কি? মহারাজ মন্দিরে এসেছেন? ঠিক আছে, আপনি চলুন, আমি এক্ষুনি আসছি। কল্যাণী, কল্যাণী, মন্দিরে মহারাজ এসেছেন। সত্যি? আপনি তাড়াতাড়ি যান, আমাদের ভালো সময় এসেছে। রাজা নিজে মন্দিরে এসেছেন। কি পুরস্কার চাই যদি জিজ্ঞেস করেন তো? কিছু চাই না বলবো। এরকম মূর্খের মতন উত্তর দেবেন না। সোনা চাই, রূপো চাই, এরকম বলে দেবেন, বুঝলেন? তুমি আমার ছাতিতে মারলে আমার ভয় লাগে। এখন আপনার ভয় লাগার কোনো কারণ নেই। মহারাজ যাই দেবেন খুশির সঙ্গে রেখে দেবেন, কারণ এরকম ভালো সময় বারবার আসে না। আমি একদম ভয় পাবো না কল্যাণী। এই শম্ভু, আবার কি হলো? শিবের উপরে যে ফুল ছিল সেটা তুমি নিজের মাথায় পরে নিয়েছো। এখন রাজা ফুল দেখতে পাবে না, কি হবে? তাতে কি হয়েছে? আপনি এটাকে লুকিয়ে নিয়ে যান আর শিবলিঙ্গের উপরে এটা চড়িয়ে দেবেন। কল্যাণী, তোমার তো এই রাজ্যের মহামন্ত্রী হওয়ার কথা। আমি এক্ষুনি আসছি। সুস্বাগতম মহারাজ, সুস্বাগতম। সেবকের প্রণাম গ্রহণ করুন। পুরোহিত মশাই, এখানে 6 বেলার পুজো নিয়মিত হয় তো? আর আমার কি কাজ আছে মহারাজ? আমি এক্ষুনি 12টার পুজো শেষ করে ঘরে গিয়েছিলাম। যদি পুজো করে থাকেন তাহলে মহারাজকে ফুল এনে দিন। এক্ষুনি নিয়ে আসছি। জয় শিব শঙ্কর, জয়। পুরোহিত মশাই, আমার কাছে মিথ্যা কথা বলছে, আমাদের দেখা উচিত। শিব, আমাকে ক্ষমা করো।
এইটা কি? শিবকে অর্পণ করা এই ফুলে এত বড় চুল কি করে এসেছে? সত্যি কথা বলো, এটা ঈশ্বরকে অর্পণ করা ফুল কি কোনো স্ত্রীর মাথার থেকে এটা তুলে নিয়ে এসছো? এ শিবলিঙ্গে চড়ানোই ফুল, আমাকে বিশ্বাস করুন, এতে কোনো ভুল নেই মহারাজ। তো এই চুল কোত্থেকে এলো? ও চুল, যা মাথায় থাকে সেই চুল কোথা থেকে এলো, কোথা থেকে এলো? ও মনে হচ্ছে শিবেরই চুল এটা। শিবের চুল? মন্দিরে রাখা শিবলিঙ্গের মধ্যে চুল কোথায় দিয়ে গেল? হ্যাঁ না, শিবলিঙ্গে চুল হয় না, আমার তো এটা ঝুঁটি মনে হচ্ছে। না না, শিবলিঙ্গেরও ঝুঁটি হয়। মন্ত্রী মশাই, আমাদের এই মন্দিরের শিবলিঙ্গে ঝুঁটি আছে কি না চলুন আমরা ভিতরে গিয়ে দেখি। পুরোহিত মশাই, যদি শিবলিঙ্গে ঝুঁটি না থাকে তো তোমার দেহ থেকে গলা আলাদা করে দেবো। মহারাজ কি আছে? গর্ভগৃহে যাওয়ার জন্য সকলকে পা ধুতে হয়। অপেক্ষা করুন, আমি জল নিয়ে আসি। পরমেশ্বর, কল্যাণী কল্যাণী। এরকম দৌড়ে দৌড়ে কেন আসছেন? আচ্ছা ঠিক আছে, বলুন তো পুরস্কার কোথায়? আরে আরে, বস্তা ভর্তি করে নিয়ে এসেছেন বুঝি? কেন অত জোরে জোরে চেঁচাচ্ছ? কল্যাণী কল্যাণী, আমার মাথায় হাত দিয়ে দেখো। কি আছে যে হাত রাখতে হবে? কেন কি দুবার দেখতে চাইলে এই মাথাটা আর পাবে না? ওহো, এরকম কুসংস্কারপূর্ণ কথা আপনি কেন বলছেন? আরে তুমি বলার জন্যই আমি ওই ফুলের মালা রাজাকে দিয়েছিলাম। আপনি দিয়েছিলেন? হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু ওখানে যে চুল ছিল ও আমি দেখিনি, কিন্তু রাজা দেখে নিয়েছে। শিবলিঙ্গের মাথায় কোথা থেকে চুল এলো এ মহারাজ জিজ্ঞেস করেছেন, আমি এখন ওনাকে কি উত্তর দিই? আরে আরে, তোমার মাথার চুল এখন আমার মাথাটাকেই সংকটে ফেলে দিয়েছে। কল্যাণী, মাথা কাটলে খুবই কষ্ট হয় কি? আমি তো শুধু এটুকুই জানি যে যখন কোনো ছাগলকে বলি দেওয়া হয় তখন ম্যাঁ ম্যাঁ করে চিল্লাতে থাকে, এইটুকুই জানি। এইটুকুই জানো, কিন্তু এই ছাগটাকে কি করে বাঁচাবে এটা তুমি জানো না? আরে আরে, আমি কি কাজের জন্য এসেছিলাম জানো? ফুলের মালা তো এখন আমার মৃতদেহের উপরে সাজানো হবে। এখন আপনি কি করতে যাচ্ছেন? এ কি, এখন আপনি স্নান করবেন নাকি? হ্যাঁ, তুমি আমাকে কাটার আগে বলির জন্য তৈরি করে দাও। এই বউয়ের কথা শুনে পুরোহিত তো আজ ডুবে গেছে। আমি আপনার সঙ্গে যাই? হ্যাঁ, তুমি এখনো পর্যন্ত ছাগ কাটতেই দেখেছো না, এখন স্বামী কি করে কাটে ওটাও দেখে যাও। পরমেশ্বর আজ তো কেটেই ফেলবে। হে পরমেশ্বর। পরমেশ্বর, আমি এই জন্ম নিয়েছি শুধু আপনারই পূজা করবার জন্যে। মন্দিরে 6 প্রহর ধরে আপনারই পূজা করি। আমার অর্ধাঙ্গিনীর সব কথা আমি শুনি। এই দুয়ের বাইরে আমি আর কিচ্ছু জানি না পরমেশ্বর। ফুলের মালায় যে চুল আছে ও আপনার, এ অসত্য আমি মহারাজকে বলেছি। আমাকে ক্ষমা করো প্রভু। পরমেশ্বর, বদ্রী আপনাকে অহংকারী বলে অপমান করেছিল, তাও আপনি ওকে ক্ষমা করে দিয়েছিলেন, আপনার স্মরণে নিয়েছিলেন। আপনি তো পাথরেও প্রাণ দান করেন প্রভু, আমাকেও ক্ষমা করে দাও। আমিও আপনার ভক্ত না, এরকম ভুল আর আমি কখনো করব না। হে পরমেশ্বর, আমায় রক্ষা করো। হে ঈশ্বর, হে পরমেশ্বর, আমাকে বাঁচাও। মহারাজ, আপনার চরণ ধুয়ে নিন। হে ঈশ্বর, আমাকে রক্ষা করো, আমি তোমারই প্রার্থী, রক্ষা করো প্রভু। চরণ ধুয়েছেন না, আসুন, সব মঙ্গলই হবে। পুরোহিত মশাই, ভেতরে যে শিবলিঙ্গটা আছে তার ঝুঁটি হয়েছে না? চলো ভেতরে। আমি তো রোজই দেখি, আপনি নিজেই দেখুন গিয়ে। হে ঈশ্বর, ওম নমঃ শিবায়। প্রভু রক্ষা করো, রক্ষা করো। মহারাজ, শিবলিঙ্গে তো সত্যি সত্যি ঝুঁটি রয়েছে। আশ্চর্য, অতি আশ্চর্য। শিবলিঙ্গতে চুল বের হয়েছে। পরমেশ্বর, আপনি আমার ভুল ক্ষমা করে দিয়েছেন প্রভু, আপনি করুণার সাগরে প্রমাণ করে দিয়েছেন। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আপনি যেটা বললেন সেটা সত্যি, শিবলিঙ্গে ঝুঁটি আছে। আমি শুধু শুধু আপনার উপরে সন্দেহ করলাম, আমি খুবই লজ্জিত, আমায় ক্ষমা করে দাও।
আমাদের রাজ্যের বনে এই ছোট শিব মন্দিরকে এবার লোক ঝুটি রাখা শিবলিঙ্গের নামে জানতে পারবে। বলুন পুরোহিত মশাই, আপনার যা পুরস্কার লাগবে বলুন, আমি দেবো। ও চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চাইতে শুরু করো। সোনার হার চাও, রূপোর মূর্তি চাও, আরে হ্যাঁ হীরের হার চাও, হীরের হার তাড়াতাড়ি। আমার কিচ্ছু চাই না মহারাজ, এখানে শিবের পুজোয় ফুল কম পড়ে যায়। আপনি এর ব্যবস্থা করে দিলে এটা আপনার খুবই কৃপা হবে মহারাজ। মন্ত্রী, এখানে পাশে কোনো বৃন্দাবন আছে কি? মহারাজ, এখান থেকে বেশি দূর নয়, একটু দূরে নন্দন বন আছে। ঠিক আছে, এবার থেকে প্রতিদিন ওখান থেকে অনেকটা ফুল এখানে পাঠিয়ে দেবেন। পুরোহিত মশাই, আপনি আপনার জন্য কিছুই চাননি, শুধু ভগবান শিবকে অর্পণ করার জন্য ফুল চেয়েছেন। এবার আমি বুঝে গেছি আপনি শিবের বড় ভক্ত। আপনি তো চাননি, কিন্তু তাও আপনাকে পুরস্কার দিতে আমি নির্ণয় নিয়েছি। মন্ত্রী মশাই, মহারাজ, এই মন্দিরের আশপাশে যে 100 একরের জমিন আছে সেটা এনাকে দিয়ে দিন। এটা আমার পুরোহিত মশাইকে পুরস্কার। পুরোহিত মশাই, আপনি শিবের ভক্ত এবং এই ভক্তিকে বাড়াতে থাকবেন। ওম নমঃ শিবায়। এই যে শিবের পুরোহিত, রাজা জিজ্ঞেস করছিলেন যে কি চাই, তো বললেন ফুল চাই। তোমার বউ দেখতে এত সুন্দর, তার জন্য গয়না চাইতে, হীরের হার চাইতে, সোনার মুকুট চাইতে, এই সব কিছু তো আপনি চাইলেন না। এরকম অবসর কি সবসময় আসে? কল্যাণী, যদি তোমার মতো আমি লালচ দেখাতাম, শিব কখনোই আমাদের সাহায্য করতেন না। আমি সব সময় শিবের ধ্যান করি, হয়তো এই কারণেই আজ আমি বেঁচে গেছি। বুঝতে পেরেছো? ওম নমঃ শিবায়। শিবের সাধনা ভক্তি ভাবনা কষ্ট হরণ করে নেবে। শিবের সাধনা ভক্তি ভাবনা কষ্ট হরণ করে নেবে। পেয়েছে যে শিবের করুণা পারছে, দুনিয়াতে কষ্টের চিহ্ন কোথায় পাবে? শিবের সাধনা ভক্তি ভাবনা কষ্ট হরণ করে নেবে। শিবের সাধনা ভক্তি ভাবনা কষ্ট হরণ করে নেবে। ভক্তদের তিনি এই প্রাণ বাঁচিয়ে দেন, বর্ষণ করে যান অমৃতের বিন্দু যে। মধুর মূর্তি শক্তির ধাম, মনে যে আছে সদা শিবেরই নাম। মধুর মূর্তি শক্তির ধাম, মনে যে আছে সদা শিবেরই নাম। বন্ধন থাকবে না, জেনেবে সদা শিবেরই নাম। গো বলো জয় জয় শিবের সাধনা ভক্তি ভাবনা কষ্ট হরণ করে নেবে। দর্শন পাবে তার যদি চোখে তাকে রাখো। মুক্তি পাবে তুমি যদি মন্দির ঘুরে আসো। এই শিবলিঙ্গের মহিমা জানে জগতের সবাই। এই শিবলিঙ্গের মহিমা জানে জগতের সবাই। একে বুঝতে শেখো, একে চিনতে শেখো, এ যে শক্তি শঙ্করের। হ্যাঁ দেখে যাও, শিবের সাধনা ভক্তি ভাবনা কষ্ট হরণ করে নেবে। বিভূতির গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে মহাদেব এদিকেই আসছেন। এই দেখুন, মহাদেব এসে গেছেন। নারায়ণ। উমা দেবীজি, মনে হচ্ছে আপনি আমার উপর রুষ্ট। হ্যাঁ, আপনার জটা আজকে একটু ছোট দেখাচ্ছে।
ঠিক বলেছো, ঠিক বলেছো। আমার এক ভক্তের এর প্রয়োজন ছিল, এই জন্য আমি ওকে দিয়ে দিয়েছি। পরমেশ্বর, যদি আপনার জটা আপনার ভক্তদের মধ্যে এইভাবে দিতে থাকেন, তাহলে একদিন আপনি মাতাশ্রীর সামনে একদম কেশবিহীন দাঁড়িয়ে থাকবেন। নারদ, নারায়ণ। নারদদেব এর মধ্যে অসত্য কি বললেন? দেবী, আমি আমার চুলের কিছু অংশ আমার ভক্তকে দিয়েছি, এতে যদি তোমার দুঃখ হয় তবে শক্তি মন্দিরে আসা আমার সমস্ত ভক্ত ওই মন্দিরে গিয়ে তাদের চুল অর্পণ করবে। বুঝতে পেরেছো? মাতাশ্রী, আপনি ভালো করে শুনলেন? মহাদেব বললেই ওনার সব ভক্তরা ন্যাড়া হয়ে যাবেন। এ কিরম অন্যায়! আপনার কীর্তি কমাচ্ছেন আর নিজের কীর্তি বাড়িয়েই চলেছেন। আমি সবকিছু স্পষ্ট দেখতে পারছি মাতাশ্রী। মাতাশ্রী, আপনি চুপ করে থাকবেন না। শক্তিই সব থেকে বড়, আর এই কথাটা এই জগৎকে জানাতেই হবে। তো বলুন নারদদেব, আমরা কি করতে পারি? মাতাশ্রী, আমি তো শুধু খবর এনে দিই, এই যোজনা আমি কি করে বানাবো ভেবে দেখি। হ্যাঁ, আপনাকে মহাদেবের সাথে স্পর্ধা করতে হবে, আর সেই স্পর্ধায় আপনাকে জিততে হবে। তখনই আপনার শক্তির প্রতিপত্তি দেখাতে পারবেন। কেননা পৃথিবীর সকল মানুষ যার কাছে বেশি শক্তি আছে তারই জয় জয়কার করে, আর এটাই তো প্রকৃতির নিয়ম বলা হয়। আপনি তো সত্যই বলছেন, কিন্তু প্রতিযোগিতা কিরকম হবে? হ্যাঁ, খাবার প্রতিযোগিতা কেমন হয়? আপনার এই যোজনা তো আমার পরাজয়ের কারণ হবে। মাতাশ্রী, আপনি আমাকে এরকম ভাববেন না। তো আর কি বলবো, যদি ভগবান শিব ভোজন করা শুরু করেন তো রাত আর দিন জানাই যাবে না। তাহলে আমি কি করে জিতবো? আমাদের অন্য যোজনা বানাতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা আমি ভুলেই গেছিলাম। আর কি হতে পারে? নৃত্যের প্রতিযোগিতা করলে কেমন হয়? নৃত্য স্পর্ধা? হ্যাঁ, আর তাতে তো আপনার জিত একেবারে নিশ্চিত। মাতাশ্রী, কেমন করে? নিজের শক্তি জানার চেয়েও দরকারি প্রতিদ্বন্দ্বীর দুর্বলতা কি সেইটা জানা। শুনুন, নৃত্য তো মহাদেবের দ্বারা হবে না, উনি নিশ্চয়ই পিছলে পড়ে যাবেন, তাই আপনার বিজয় এতে নিশ্চিত। কিন্তু আরো একটা কথা আছে, শুনুন, মহাদেব এটা নাকচ করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি পিছু হটবেন না, ঠিক আছে? হ্যাঁ, আরো একটা কথা বাকি ছিল। কি কথা? দেখুন, আমার বুদ্ধিতে যোজনাটা আমি বানিয়েছি, কিন্তু কিছু না, এই যোজনায় আমার নাম যেন কখনোই না আসে। ঠিক করে বুঝলেন তো? কেননা যদি আমার নাম নারায়ণ নারায়ণ। পরমেশ্বর। দেবী। এ কি, আপনি কোনো নাটক বা নৃত্যের কথা ভাবছেন? নাটক? নৃত্য? এই কেমন কথা বলছো? হ্যাঁ, নৃত্যই বললাম। আপনাকে আমার সাথে নৃত্য প্রতিযোগিতা করতে হবে। নৃত্য প্রতিযোগিতা? কিন্তু কেন? আমি এই স্পর্ধা জিতে শক্তিই বড় এই সবাইকে দেখাতে চাই। এর জন্য প্রতিযোগিতা কেন? এই শিবের কীর্তি তোমার শক্তিতেই তৈরি হয়েছে, আমি এ কথা মানি। আপনি মানলেই বা কি হবে? এটা সমস্ত সৃষ্টিরও জানা উচিত, এই জন্য প্রতিযোগিতা হওয়া উচিত। দেবী, আমাদের মধ্যে প্রতিযোগিতা কেন? আমি চাই। আমি তোমার ভালোর জন্যই বলছি। আমিও আপনার ভালোর জন্যই বলছি। আপনি প্রতিযোগিতা করবেন নাকি নয়? আর একবার ভেবে দেখো। আমি একটুও বদলাবো না। পরাজিত হয়ে যাবে। এটা তো সময়ই বলবে। দেবী, নৃত্যকলা আমার থেকেই শুরু হয়, আর তুমি আমার সঙ্গে প্রতিযোগিতা করতে চাইছো? এর পরিণাম যাই হোক তার দায়িত্ব তোমাকেই নিতে হবে।
কার্তিক, পুরো সংসার প্রলয়ের জন্য বিলুপ্ত হয়ে যাচ্ছে আর তুমি এখানে বসে তপস্যা করছো? কার্তিক, কার্তিক! এইটা কি প্রলয়? মহাদেবের তাণ্ডবের জন্যেই সমস্ত সংসার ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে কার্তিক। রক্ষা করার জন্য আপনি যখন আছে এইটা কি করে সম্ভব? ধ্বংস করার জন্যে যদি মহাদেব যখন নিজের কাজে ব্যস্ত, তো আমি তখন কি করে বাধা দেবো? কার্তিক, এই সর্বনাশকে শুধু তুমিই থামাতে পারো। এইটা কি করে সম্ভব প্রভু? মহাদেবকে থামানোর সাহস শুধু তোমারই আছে কার্তিক। মহাদেব তোমাকে নিজের গুরু মেনেছেন। যদি তুমি ওকে থামাও তো নিশ্চয়ই উনি মানবেন। পরমেশ্বর, আপনার মৃত্যু তাণ্ডব বন্ধ করুন আর এই ব্রহ্মাণ্ডকে সর্বনাশের থেকে রক্ষা করো। ভাই তিলমুখা, বলুন। এই পৃথ্বীলোকে কি আছে? শুধু কাঁকড় আর পাথর, গাছ আর জঙ্গল আর ছোট ছোট প্রাণী। আনন্দ করার জায়গা তো ইন্দ্রলোকেই আছে। হ্যাঁ, ভাই বলুন। শীঘ্রই ইন্দ্রলোকও আমাদেরই হবে। ইন্দ্রলোকের সিংহাসনে বসে আমি রাজত্ব করব। সর্বশক্তিশালী আমার ভাই, আপনি যেসব ভেবেছেন সেটাই হবে। শোনো ভাই, কি হয়েছে? ওখানে দেখুন, পৃথিবীতে ধুঁয়ো উঠছে, দেখুন। ভূলোকে ধোঁয়া দেখছো? অবশ্যই কোনো মানুষকে জ্বালানো হচ্ছে। আমার তো মনে হচ্ছে ওখানে কোনো যজ্ঞ চলছে। আমি জেনে গেছি, আমার সাথে এসো। এরা হিন্দিতে মন্ত্র বলছে। স্বামীজি, আপনি এই যজ্ঞ কেন করছেন? प्रतिदिन अन्याय बढ़ता जा रहा है। उस असुर सूरन के अन्याय को समाप्त करना है। भाई, सूरन के छाड़बो ना। छाड़ते नहीं। सही कहा। वो सूरन असुर समस्त लोगों को कष्ट पहुंचाकर बहुत बड़ा पाप कर रहा है। सूरन राज की पापी? वो साधारण पापी नहीं, बहुत बड़ा पापी है, बहुत बड़ा। उसके विनाश के लिए ही हम ये यज्ञ कर रहे हैं। आइए, आप भी शामिल हो जाइए। आइए। এই জন্যই তো আমরা এসেছি। আপনারা উঠুন, আমি সামলে নেব। এই, ভাগ এখান থেকে। আরে যা এখান থেকে। नारायण, लगता है ये असुर के मार है। অসুরের মার এরকমই হয়। असुर यहाँ? সত্যি বলেছো। সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের উপরে 108 বছর ধরে রাজত্ব করা সুরন রাজ আমি। এখানে এসো, এই কুণ্ডে ঝাঁপিয়ে পড়ো। इसमें कूदेंगे तो इस हवन कुंड की आग में जल जाएंगे ना। এই আগুন তোমার কিছুই ক্ষতি করতে পারবে না। তোমার ভগবান আসবে তোমাকে বাঁচাতে। চলো ঝাঁপ দাও। हमें आग में मत डालिए, हमें छोड़ दीजिए, कृपया करके हमें छोड़ दीजिए। যজ্ঞ করে তোমরা সবাই আমার ভাইকে মারতে চাইছিলে, আমি তোমাদের জ্যান্ত মেরে ফেলবো, বুঝতে পেরেছো? हम आपके विपरीत कुछ भी नहीं करेंगे, हमें छोड़ दीजिए। বসে যাও, মন্ত্র পড়ো। ओम नमो नारायण। অসুরায় নমঃ, असुराय नमः, সুরায় নমঃ।
असुराय नमः অসুর ভস্মায় নমঃ। असुराय नमः सुराय नमः सुरभस्माय नमः असुराय नमः सुराय नमः असुरभस्माय नमः। दोनों असुर तो चले गए ना, मंत्र पढ़ना बंद करो, चलो अपना मंत्र पढ़ो। ओम नमो नारायण असुराय नमः सुराय नमः असुरभस्माय नमः भस्माय नमः सुराय नमः असुरभस्माय। ভাই, হ্যাঁ, তুমি জানো এরা কার পুজো করছে? কার? ওই তিলকধারী বিষ্ণুর। ভাই আমার, তুমি এক্ষুনি বৈকুণ্ঠে যাও আর ওখান থেকে বিষ্ণুকে বাইরে ভাগিয়ে দাও আর ওর প্রিয় শেষ নাগকে ওখান থেকে বার করে দাও। এক্ষুনি গিয়ে তাড়িয়ে আসছি। দাঁড়াও, ব্রহ্মদেবকে ডেকে দেবলোকের সাহায্যে সমুদ্রের মধ্যে আমার থাকার জায়গার ব্যবস্থা করো। আমি ইন্দ্রলোকে গিয়ে ইন্দ্রকে তাড়িয়ে ইন্দ্রের আসন আমি অধিকার করব। আপনার আজ্ঞা মতো ভাই। হ্যাঁ ভাই, দাঁড়া। কি হলো? আমাদের বাবার বাবা শ্রী কাশীমুনির বাবা আছেন ব্রহ্মদেব। ব্রহ্মদেব আমাকে ওই ব্রহ্মাস্ত্র দিয়েছে যার জন্য আমি কখনোই পরাজিত হব না। এই জন্যেই ব্রহ্মদেবের আমি থাকতে কোনো কষ্ট হবে না। তোমার বিজয় হোক ভাই। অবশেষে নাগধারী বিষ্ণু গেল। এখন সংকট দূর হয়ে গেছে না? সংকট যায়নি, ইন্দ্রদেব নিজে এসে নিজের সংকট সম্পর্কে বলবেন। প্রভু বৈকুণ্ঠনাথ, আপনি কোথায় ছিলেন মহাপ্রভু? ওই সুরন রাজ সমস্ত সৃষ্টির বিজয় করার পর ও এখন ইন্দ্রলোকের দিকে আসছে। প্রভু, আপনাকে ইন্দ্রলোকে রক্ষা করতেই হবে। ওই দৈত্য রাজ সুরন নিজের ভাইকে বৈকুণ্ঠের উপর রাজত্ব করার জন্য পাঠিয়ে দিয়েছে। এই জন্যে কার্তিককে খুঁজে বার করতে পালানি পাহাড়ের উপর এসেছি। আর দেব, আপনি তো ইন্দ্রলোকের সাহায্যের জন্য আমাকে খুঁজছেন। কি? একটা অসুরের কাছে এত শক্তি? ওই অধিক শক্তির কারণ ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র? দৈত্যরাজ সুরনের পিতা কাশীমুনি ব্রহ্মদেবের নাতি, অসুরকুলের দেবী মায়া দেবী কাশীমুনির উপর মায়া করে সুরন রাজ আর ওর ভাইকে জন্ম দিয়েছে। সুরনের তপস্যা থেকে ব্রহ্মদেব প্রসন্ন হয়ে আর ওকে বরদানে নিজের শক্তিশালী ব্রহ্মাস্ত্র দিয়েছে। আমার ব্রহ্মাস্ত্র সব অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমাকেও একদিন তার সাক্ষাৎ করতে হবে, আর সেই তোমার থেকে প্রতিশোধ নেবে। দেবেন্দ্র, আপনি চিন্তা করবেন না। ব্রহ্মাস্ত্রকে নষ্ট করে সুরনের বধ করে ইন্দ্রলোকের রক্ষা আমি করব। আপনার বড় কৃপা, আমি চললাম। ব্রহ্মাস্ত্রকে শেষ করে দৈত্যরাজ সুরনকে মেরে ইন্দ্রলোক বাঁচানোর প্রতিজ্ঞা তো তুমি করেই ফেলেছো। ব্রহ্মাস্ত্র শেষ করার ক্ষমতা তোমার মধ্যে তো রয়েছে, কিন্তু সুরনকে শেষ করা হয়তো তোমার থেকে অসম্ভব। কিন্তু এমন কেন? কার্তিক, তোমার পিতা মহাদেব ওকে অমর হওয়ার বরদান করেছে। এই কথা আপনি আগে কেন বললেন না? আমি তো বলার জন্য ভাবছিলাম, কিন্তু তুমি তো ইন্দ্রদেবকে কথা দিয়ে দিলে। প্রতিজ্ঞা যখন করেছে তখন তো করতেই হবে। আমি আমার পিতার বরদানের বিরুদ্ধে কি করেই বা যেতে পারবো? তুমি আগে পিতার সামনে গিয়ে প্রলয় থামিয়েছিলে না? সমস্ত সমস্যার সমাধান বলবো। এ বিষ্ণু, কার্তিক, আমি তোমার সাথেই থাকবো, তুমি চিন্তা করো না। তপস্যা করে নিজের মায়ের কাছ থেকে ওই শক্তি অর্জন করো। তুমি বিজয়ী হবে। ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি। ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি। কার্তিক, মা, আমি তোমাকে বালক রূপে দেখেছিলাম, আর এখন তোমায় যুবক রূপে দেখছি। মা, শীঘ্রই
অধর্মকে নষ্ট করার একটি মহাবীরের রূপে তুমি আমাকে দেখবে। এ কি বলছো? সুরানের সঙ্গে আমি যুদ্ধ করার নির্ণয় নিয়েছি। কার্তিক, আমি তো তোমার বিবাহ দেখতে চাই, এই জন্য তোমার তপস্যা ভঙ্গ করতে এসেছিলাম। মহাদেবের সঙ্গে বিবাদ হলো তো প্রলয় এসে গেল, আর তপস্যার পরে তুমি যুদ্ধ করতে যাচ্ছ। মা, এই যুদ্ধর পরে আমি আপনার আশা পূর্ণ করব। এখন তুমি তোমার শক্তি অস্ত্র ভেল শক্তি আমাকে প্রদান করো। সেই শক্তি ভেল নিয়ে আমি সেই সুরানের বধ করব। এটা এত সহজ নয়। সুরন শিবের ভক্ত, তার তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব নিজের ত্রিশূল বজ্র তাকে বরদান দিয়েছিলেন। কিন্তু এ কথা তো নারায়ণ আমাকে বলেনি। উনি কি করে বলবেন? উনি স্বয়ং নিজের সুদর্শন চক্র ওই সুরনকে বরদান স্বরূপ দিয়েছিলেন। কি? এই জন্যই তো উনি আমার থেকে শক্তি বজ্র নিয়ে তোমাকে যুদ্ধ করতে বলেছেন। সমস্ত শক্তির মা আমি। আমার শক্তিকে কে কিভাবে যুদ্ধতে প্রয়োগ করবে সেটা তখনই জানা যাবে। কার্তিক, তোমার ইচ্ছানুসারে সুরনের সাথে যুদ্ধ শুরু করো। শক্তি বজ্র তুমি সামলাও। কার্তিক, শোনো, ভগবান সুরনকে যে শক্তি দিয়েছেন তা স্মরণ করেই যুদ্ধ শুরু করো। কার্তিক, এখানে কি করতে এসেছো? তোমার তপস্যা শেষ হয়েছে কি? তুমি চিন্তা করছো কেন? তুমি এখন ছোট বাচ্চা, যাও খেলার জায়গায় গিয়ে খুব খেলো। আমার এক জরুরি কাজ আছে, তারপর আমি তোমার সাথে আরাম করে কথা বলবো। সুরন, দাঁড়াও। ইন্দ্রলোককে প্রাপ্ত করার নির্ণয় ত্যাগ করে আমার স্মরণে এসে যাও। কেন? আমাকেও সাধু বানিয়ে পালানির পাহাড়ে বসানোর ইচ্ছা আছে কি? আমার থাকার জায়গা এখন ইন্দ্রলোক, আর আমি ওকে ছিনিয়েই নেব। এটা কিছুতেই হবে না। তোমার পরম পিতা ব্রহ্মার থেকে আমি বর নিয়েছি, আমার জন্য অসম্ভব কিচ্ছু নেই। যদি এমন হয় তাহলে প্রথমে আমাকে তো পরাজয় করো, তারপরে ইন্দ্রলোক জিতে নেবে। কার্তিক, আমি আমার মতন বীর পুরুষদের সাথেই যুদ্ধ করি, তোমার মতন ছোট বালকের সাথে কখনোই নয়। আমি ছোট বালক কিংবা বীর পুরুষ এটা যুদ্ধ করেই বুঝতে পারবেন। আমি চিন্তিত হয়ে পড়ছি, তুমি ইন্দ্রের জন্য আমার সাথে কেন যুদ্ধ করতে চাইছো? ধর্মের রক্ষা করার জন্যে। ধর্ম রক্ষা করার জন্যে? বাহ বাহ, এ তো ওই নারায়ণ মূর্তি বারবার এরকম কথা বলে। ওর প্রাণ চলে যাক কিন্তু কখনোই ও পিছনে সরে আসে না। কার্তিক, তুমি কেন ওর জালের মধ্যে ঢুকছো? শোনো, ওর উপরে বিশ্বাস করো না, ও তো নিজের মামাকে হত্যা করেছিল। অধর্মকে মেটাবার সময় এমন কোনো সম্বন্ধ দেখা হয় না। কার্তিক, তুমি নারায়ণের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করছো, এ একেবারেই ঠিক নয়। তোমাকে পস্তাতেই হবে। এই বজ্র শক্তিও তোমাকে কোনোই সাহায্য করতে পারবে না কার্তিক। ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্র আমার কাছে আছে, তবে তুমি কি করে আমার সাথে যুদ্ধ করবে বলো? তুমি আমার কিছুই করতে পারবে না। যুদ্ধের জন্য তৈরি হও, এসো।
শিবায়। কার্তিক, আমি বরদানে পেয়েছি তোমার পিতার দেওয়া অস্ত্র ত্রিশূল। এর থেকে তুমি বাঁচো। ওম নমঃ শিবায়। এ কি, পরমেশ্বরের ত্রিশূল ফিরে আসছে। এখন কি করি? ত্রিশূল অস্ত্র যার কাছে কিছু নেই তাকে কেউ কিছুই করতে পারবে না। হয়তো বিষ্ণু এটা ওকে বলে দিয়েছে। এই জন্য কার্তিক শক্তি অস্ত্র বগলের মধ্যে রেখে হাত উঁচু করে দিল। এখন আমি ওই নারায়ণ মূর্তির চক্র অস্ত্র প্রয়োগ করব। ওম নমো নারায়ণা। নারায়ণ আবার আমাকে হারিয়ে দিল। নারায়ণ কার্তিককে মহালক্ষ্মীর রূপ দিয়ে চক্রকে মালা বানিয়ে ওর গলায় পরিয়ে দিল। আমি জানতাম নারায়ণ এরকমই কিছু খেলা খেলবে আমার সাথে। এই জন্যে আমি ব্রহ্মদেব থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে রেখেছি। কার্তিক, ব্রহ্মাস্ত্র থেকে এই সংসারে জেতার মতন কেউ নেই। এবার তুমি আর বাঁচতে পারবে না কার্তিক। এ কি, ব্রহ্মাস্ত্রকে আগুনে জ্বালিয়ে দিল। ত্রিচন্দুর সমুদ্র থেকে কার্তিক বাইরে বেরিয়ে এলো। ও, এ কি করে হলো? ব্রহ্মদেব, 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 এসব কি? আমি আপনার ব্রহ্মাস্ত্রের উপর বিশ্বাস করেছিলাম। কার্তিক ওটা শেষ করে দিল। এ তো অসম্ভব ছিল ব্রহ্মদেব। সুরন, চিন্তা করো না। যেই মায়ের শক্তি দিয়ে কার্তিক এই ব্রহ্মাস্ত্রকে মিটিয়েছে, সেই মায়ের শক্তি দিয়েই আমি কার্তিককে বিনাশ করব। আমাকে বন্দি বানিয়েছিল সেই কার্তিককে আমি বিনাশ করব। ব্রহ্মদেব, এ কি করে হয়? হয় এটাও। দেবতাদের শক্তি এবং অসুরদের শক্তির একই মা, আর সে হলো পরাশক্তি। যখন কোনো দেব শক্তিতে কোনো কাজ হয় না, তখন সেই কাজ অসুর শক্তি দিয়ে সম্পন্ন হয়। দেব শক্তি যখন সমুদ্র মন্থন করতে পারছিল না, তখন অসুর শক্তিই মন্থনে সহায়তা করেছিল। এর মানে সব দেবতাগণ পরাশক্তিরই জয় জয়কার কেন করে? কেন সব সময় তার সামনে নতজানু হয়ে থাকেন? তার অসুর শক্তির অধিক প্রভাবের কারণেই। এর অর্থ
তুমি অসুর শক্তি রূপেই উৎপন্ন হয়েছো সুরন। এখন তোমার মাকে ডাকো, সে মা কালীর রূপ ধারণ করে আসবে। তিনি অবশ্যই তোমার সহায়তা করবেন, তোমাকে বিজয়ের পথ দেখাবেন। বুঝতে পারলে তো? ব্রহ্মদেব, কালিমাকে আমি কি করে ডাকবো? অসুর বজ্রের ডমরুর আওয়াজে তাকে ডাকো। ডমরুর নাচ শুনে মা কালী তাড়াতাড়ি চলে আসবেন। কার্তিক, এখন দেখছি তুমি কি করে বিজয় পাও। शरणे से ची तुई बल दे, तुई बल दे। शरणे से ची तुई बल दे, तुई बल दे। शरणे से ची तुई बल दे, तुई बल दे। शरणे से ची तुई बल दे, तुई बल दे। আমি তো আশা করে বসে আছি কবে থেকে, আমি তো আশা করে বসে আছি কবে থেকে, শক্তি এখন আমায় দে। শরণে এসেছি তুই বল দে, তুই বল দে। শরণে এসেছি তুই বল দে, তুই বল দে। এসেছি মা শরণে তোর মা আমাকে এবার দে, মা আমাকে এবার দে, শত্রুকে হারিয়ে দে। এসেছি মা শরণে তোর মা আমাকে এবার দে, মা আমাকে এবার দে, শত্রুকে হারিয়ে দে। করি তেরি বন্দনা তুই যে আমার দেবী মা, কেউ না হারাতে পারে এমন শক্তি দে দে মা, শক্তি এখন আমায় দে। শরণে এসেছি তুই বল দে, তুই বল 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 দে। দেবতারা কাঁপে তোর শক্তি জেনে, তোকে বিশ্বাস করে জিতে যাব জানি মনে। দেবতারা কাঁপে তোর শক্তি জেনে, তোকে বিশ্বাস করে জিতে যাব জানি মনে। আমি তোর ভক্ত মা, করবো আমি এই কামনা, কেউ না মারতে পারে এমন আমায় বল দে মা, শক্তি এখন আমায় দে। শরণে এসেছি তুই বল দে, তুই বল 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 দে। আমি তো আশা করে বসে আছি কবে থেকে, আমি তো আশা করে বসে আছি কবে থেকে, শক্তি এখন আমায় দে। শরণে এসেছি তুই বল দে, তুই বল দে। শরণে এসেছি তুই বল দে, তুই বল দে। মা, পরম শক্তি মা, ত্রিশূলধারী মা, হাজার চোখের মা, প্রণাম মা। মা, আপনিই খালি আমাকে বাঁচাতে পারেন। সুরন,
চিন্তা করো না, যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। মা, আমার কোনো দোষ নেই, কিন্তু জানি না কেন কার্তিক ইন্দ্রের জন্য আমার সাথে যুদ্ধ করছে। আমার থেকে ও যে শক্তি প্রাপ্ত করেছে তার দ্বারাই ও তোমার সাথে যুদ্ধ করতে আসছে। আমি ওকে অসুর শক্তি দিইনি, কারণ ও দেব বংশের। অসুর শক্তি ও কখনোই পেতে পারে না। এর জন্য অসুর শক্তি তো কেবল তুমিই পাবে। মা, আপনি আমার সাথে থেকে কার্তিকের থেকে জেতার পথ বলতে হবে। বলছি, এখন মন দিয়ে শোনো। কার্তিক শক্তি বজ্র যখন চালাবে তখন তুমি ওকে নিজের বুকে গ্রহণ করবে। বজ্র বক্ষ ভেদ করতেই রক্ত প্রবাহ হবে মা, আর যখন ওই রক্ত মাটিতে পড়বে, আর মাটিতে পড়তেই তোমার এক এক বিন্দু রক্ত অসুরের রূপে পরিবর্তিত হয়ে যাবে। যখন সহস্র অসুর আক্রোশিত হয়ে আক্রমণ করবে তখন কার্তিক ভয় পেয়ে পালিয়ে যাবে। মা, আপনি আমায় বাঁচিয়ে নিয়েছেন মা। মা, আপনার আদেশ আমার শিরোধার্য। তথাস্তু। কার্তিক, ওঠাও তোমার শক্তি বজ্র, আমার উপরে ব্যবহার করো। সুরন, দেখো, এবার আমি তোমাকে শেষকালে বলছি, ইন্দ্রলোককে প্রাপ্ত করার নির্ণয় ত্যাগ করো। এ সুরন যা চায় তাই পেয়ে থাকে। কার্তিক, তোমার কাছে দেওয়া মায়ের শুধু শক্তি বজ্র আছে, কিন্তু আমার কাছে স্বয়ং মা আছে। এবার প্রতিজ্ঞা কিসের জন্যে? চালাও শক্তি বজ্র। মা, কালিমা। সুরন, বজ্রকে বাইরে বের করো, রক্ত মাটিতে পড়তে দাও। মা, এই বজ্র আমার শরীরে ঢুকতেই আমার যুদ্ধের চিন্তা পরিবর্তন হয়ে গেল মা। এখন তো কার্তিক আমার ভাইয়ের মতো লাগছে মা। এখন এসব পাপ। সুরন, তুমি বিচলিত হয়ো না। যখন কার্তিক শক্তিবজ্র চালিয়েছে তো তার সাথে ভ্রাতা প্রেমও পাঠিয়েছে। সে মায়াবী, আর ওকে মায়াবী বানিয়েছে স্বয়ং মহাবিষ্ণুদেব। সুরন, ভ্রাতা প্রেম দেখো না, বজ্র শীঘ্র বের করো, রক্তকে মাটিতে পড়তে দাও। এ আমার দ্বারা হবে না মা, হবে না মা, হবে না মা। তো এর উত্তরদায়ী আমি নই। সুরন, বীরের রাজবীর সুরন এখন মাটিতে পড়ে আছেন। নারায়ণ মূর্তি, আপনার ইচ্ছা পূরণ হয়েছে না? তুমি আমার প্রিয় ভক্ত, এই জন্য আশীর্বাদ দেওয়া আমার কর্তব্য। কি বললে? আমি আপনার প্রিয় ভক্ত? হ্যাঁ হ্যাঁ, নারায়ণ মূর্তি, নারায়ণ মূর্তি বলে আমায় যখন ডাকতে আমি কি করে না শুনে থাকি? তুমি আমার প্রিয় ভক্ত সুরন। তোমার ভক্তি থেকে প্রসন্ন হয়ে আমি আমার চক্রবজ্র তোমাকে দিয়েছিলাম। চক্রবজ্র আমাকে দিয়ে আপনি আপনার জালে ফাঁসিয়ে নিয়েছেন নারায়ণ মূর্তি। নারায়ণ, এবার আপনি আমার মৃত্যুর পরেই আশীর্বাদ দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু মহাদেবও আমাকে একটা আশীর্বাদ দিয়েছেন, সর্বদা জীবিত থাকার। সুরন, ঈশ্বর তোমাকে কি বর দিয়েছে আবার ভেবে দেখো। সুরন, পরমেশ্বর, 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 পরমেশ্বর। সুরন, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি। তোমার কি বর চাই বলো? হে প্রভু, আমি দেবতার মতো সর্বদা অমর থাকার আশীর্বাদ দিন প্রভু। যখন তোমার পরের জন্ম দেবলোকে হবে তখনই তুমি এই বর পাবে। কখনো নয়। আমার এই জন্মেই অমর থাকার বরদান চাই, যাতে আমি দেবলোকে রাজত্ব করতে পারি। সর্বদা অমর থাকার বরদান দেবেন কি না? দিচ্ছি, কিন্তু একটা কথা মানতে হবে। আমার থেকে একটা শক্তি তৈরি হবে যা ছাড়া তোমাকে আর কেউ মারতে পারবে না। খুশি হয়েছো? পরমেশ্বর, আমি আপনার থেকে অমর থাকার বরদান নিলাম, তবে আপনারই শক্তি দিয়ে আমি কি করে মরব? ঠিক আছে, যদি ওই শক্তি দিয়েই আমার মৃত্যু হয় তবে আমি ওই শক্তি দিয়েই মিলিয়ে যাব। এই রকমই হবে সুরন। আমার শক্তির সঙ্গে মিলে যাওয়া অনেক বড় সৌভাগ্য।
এ জগতে সকলে পায় না। যদি তোমার কপালে এরকম হয় তাকে তুমি হারিও না, মনে রেখো। সুরান, মহাদেব, ও সময় এখন এসে গেছে। কার্তিক আমার থেকেই তৈরি হওয়া এক শক্তি। তুমি সেই শক্তির সঙ্গে মিলে যাওয়ার সুযোগ যেন হারিও না। তথাস্তু। কার্তিক ভগবান, আমার ইন্দ্রলোক পাওয়ার থেকে ভালো আপনার মধ্যে মিলিয়ে যাওয়াই ভালো প্রভু। ওটাই আমার স্বর্গ প্রভু। এবার আমি বুঝতে পেরেছি প্রভু। সুরনরাজ, তুমি আমার মধ্যে কি করে মিশতে চাও? কার্তিক, আমার মৃত্যুর পর আমার শরীর দু টুকরোয় ভাগ হয়ে যাবে। এক টুকরো মোরগ হয়ে যাবে আর অন্য টুকরো ময়ূর হয়ে যাক। মোরগ আপনার পতাকা হোক আর ময়ূর আপনার আরোহী হোক, এই আমার আশা প্রভু। তোমার আশা অবশ্য পূর্ণ হবে। মা, এই রক্ত মাটিতে পড়ার আগে ওকে বাধা দিন মা, ওকে ধরুন। কার্তিক ভগবান, সুরনরাজ বধ করে আপনি আমাকে ইন্দ্রলোক ফিরিয়ে দিয়েছেন। এই জন্যে আমার মেয়ে দেবযানীর বিবাহ আপনার সাথেই করাতে চাইছি। কার্তিক, ইন্দ্র যে অনুরোধ করছে সেটা স্বীকার করো। তোমার বিবাহ দেবযানীর সঙ্গে সম্পন্ন হয় এই আমার ইচ্ছা। কি দেবী? কার্তিক, আমার কথা শোনো। যেই কুলে আমি জন্ম নিয়েছি সেই কুলের কন্যা বল্লীর সাথে তোমার বিবাহ নিশ্চিত করেছি। হে মা, হে পিতা, আমি আপনাদের এই ইচ্ছা অবশ্য পূর্ণ করব।